আকাশ থেকে একটা বৃষ্টির ফোঁটা না, আমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে একটা শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে সব ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক তোর কারণে পারি না। মনে হয় এই নেট দিয়া সারা রাত্র যদি নবীর আদর্শ তালাশ করে। আমি তো এতটুকু পর্যন্ত বলি যে আমার সমাজের যুবক যদি সারা রাত্র নেটের ভিতরে চুল কাটার স্টাইল দেখতে থাকে, যেটা পছন্দ হয় ওটাকে স্ক্রিনশট দেয়, তারপরের দিন সকালে নিয়ে যায় সেলুনে, দেখায় আমি কিন্তু এটা চয়েস করছি, আমার চুলটা এরকম কাটা দে। টাকার প্রশ্ন না হয়। আমার কোনো যুবক যদি সেলুনে যায় বলতো আমি জীবনভর স্ক্রিনশট নিয়ে চুল কাটছি, আজকে আমার মনের ভিতরে দাগ কাটছে, আমি আজকে চুল কাটছি আসছি আমার নবীর আদর্শ মতো, একবার হইলো আমাকে কাটা দে। যদি ও জিজ্ঞাসা করতো তুই একবার কাটা করবিটা কি, তো ও বলতে পারতো কিয়ামতের দিন যখন রসুলের সাথে দেখা হবে, রসুলের সামনে দাঁড়াবো, তখন যেন আমার বলার সুযোগ হয় যে আমি জীবনে একবার হইলো আপনার আদর্শ মতো চুল কাটছি। কি দিবেন দেন না। হারিসুন বিল মুমিনিনা রাউফুর রহিম, যে রসুল উম্মতের জন্য জীবনে কোনোদিন চোখের পানি শুকায় নাই। আমি তো সারা বাংলাদেশে বলি, আজ পর্যন্ত কোনো মা বোনের কাছ থেকে চিঠি পাইলাম না, তথ্য পাইলাম না যে বাসর রাত্রের কোনো মা, কোনো বোন যে আজকে মা হয়ে গেছে, কোনো বোন, কোনো মেয়ে বাসর রাত্রের শ্বাসটা তার বান্ধবীদেরকে অথবা পার্লারওয়ালাদেরকে অথবা ঘরওয়ালাদেরকে অথবা পাড়া প্রতিবেশীওয়ালাদেরকে বলছে যে আমার জীবনের এটা প্রথম সাজ, আর এক রাত্রের সাজ, আমি এই শ্বাসটা তোমাদের ইচ্ছা মতো সাজতে চাই না, আমার আজকের শ্বাসটা আমি ফাতেমার সাজে সাজতে চাই। যদি জিজ্ঞাসা করে তুই কেন ফাতেমার সাজে সাজবি, বলে এই জন্য সাজবো, শুনছি কিয়ামতের দিন নাকি ফাতেমা জান্নাতের মেয়েদের সর্দারনি হবে, ফাতেমার হাতে ঝান্ডা আসবে, আর আল্লাহ বলবে ফাতেমা তোর মেয়েদেরকে টাইকানে চল জান্নাতে, পুরুষের আগে যাবে মেয়েরা জান্নাতে, চল তুই জান্নাতের দিকে, তখন আমিও যে দাঁড়ায় যাব। ফাতেমা যদি বলে তুই এখানে দাঁড়াইলি কেন, তখন আমি বলবো জীবনে কোনোদিন আপনার সাজে সাজতে পারি নাই, কিন্তু বাসরের শ্বাসটা আপনার সাজে ছিল, আজকে আমিও আপনার সাথে যাইতে চাই। আল্লাহর রাসূল জীবনভর উম্মতের জন্য চোখের পানি একদিনও থামে নাই। ওলামা মানবে কি মানবে না জানি না, কিন্তু আমার কাছে তথ্য আছে। জিবরিল আর মিকাইল জিজ্ঞাসা করছেন মা জালা আরাকা তাবকি, যখনই দেখি আপনি কাঁদেন কেন, বলছে জিবরিল মিকাইল যেদিন থেকে জান্নাত জাহান্নাম দেখা আসছি উম্মতের ব্যথায় চোখের পানি থামে না। মৃত্যু লগ্নে যে যাওয়ার সময় নয় নয় ঘরে চুলা জ্বলতেছে না, নিজে ক্ষুধার্ত দুনিয়ার থেকে যাইতেছেন। আম্মা জান বলতেছে আমাদের ঘরে খাদ্য তো দূরের কথা, খেজুরের বিচি তো দূরের কথা, আমাদের ঘরে বাতি জ্বালানোর মতো তেল ছিল না, যদি থাকতো তাহলে খিদার তাড়নায় আমরা ওটাকে আগে পান করতাম। হাসান হুসাইন ক্ষুধার্ত, আলী ফাতেমা ক্ষুধার্ত, আপনি জানেন না হাসান হুসাইনকে, কিন্তু কারো জন্য কান্না না। আমার পরে ফ্যামিলির কি হবে, চোখে পানি। জিবরিল জিজ্ঞাসা করছে কাঁদেন কেন, আমি তো চলে যাব, মালাকুল মউত অপেক্ষায় আছে, হুকুম দিতেই বুকে হাত দিবে, আর একটু পর পরই তুমি বলতেছো ইলা রফিকিল আলা, আল্লাহর কাছে যাওয়ার জন্য, সান্নিধ্যে যাওয়ার জন্য আল্লাহ নাকি অপেক্ষা করতেছে। উর্দু জগতে নাকি খুশির বন্যা চলতেছে যে আজকে ইয়াসিনুল হাবিব ইলাল হাবিব, বন্ধু চিরদিনের জন্য বন্ধুর কাছে চলে আসবে। আমি তো যাব, আমার পরে উম্মতকে কে দেখা রাখবে? জব নিয়ে আসছে ইন্নাল্লাহ লা ইয়াতরুকু উম্মাতাকা ফারদা ওয়ালা ওয়াহদা, আপনার উম্মতকে আল্লাহ একা ছাড়বে না। কিয়ামতের মাঠে হয় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলবে, রাসূলরা বলবে, জিবরিল আলাইহিস সালাম পর্যন্ত সাল্লিম সাল্লিম বলবে, আপনার আমার নবী কিয়ামতের মাঠে চিৎকার দিতে থাকবে উম্মতি 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 উম্মতি। কবর থেকেই উঠবে উম্মতি উম্মতি বলতে বলতে। হায় হায়, এমপি মহোদয় আবার কি বলে না না বলে জানি না, কিন্তু বুঝানোর জন্য বলতেছি, আমাদের দেশে সামান্য একটা মেম্বার ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য মরতে রাজি মারতে রাজি, সত্য না? আল্লাহ আমাদের নবীজিকে মাকামে মাহমুদ দিবেন, কোরআন বলে জিবরিল নিয়ে যাবে, আল্লাহ ডাইন পাশে চেয়ার থাকবে, আল্লাহ বলবে বন্ধু বসেন, হাত রেখা দাঁড়ায় থাকবে, বলবে বসেন, না বসবো না,
আমাকে বসায় কি করতে চান? আমি বসবো না। কেন বসবেন না? আমি বসলে পিপাসিত উম্মতকে পানিকে পান করাবে। আমি বসলে মিজানের পাল্লায় যায় কে দেখবে যে পাল্লা সামনে ঝুঁকে না পিছে ঝুঁকে? যদি সামনে না ঝুঁকে তো আপনি আমাদের সাথে ওয়াদা করছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমাকে রাজি করে ছাড়বেন। আপনি ওয়াদা করছেন লা ইউখজিকা ফি উম্মতিক, আপনার উম্মতের ব্যাপারে আপনাকে আমি লজ্জিত করব না, তখন আমি হাত উঠাবো। আপনি বলছেন সালতুতা সাফি তুসাফা, পাল্লা যখন সামনে না ঝুঁকবে তখনই তো সুপারিশের হাত উঠায় দেব। আমি বসলে কে হাত উঠাবে? তারপরে বলছে আমি বসবো না। কেন? মিজানের পলসে রাতে ছুটা যাব। যদি উম্মত পার না হইতে পারে তো দুরুদের কাঠি মাথায় দিয়া পার করায় দেব। বসলে কে পার করাবে? আমি বসবো না 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 না। এত বড় চেয়ার পাওয়ার পরে বসবে না। আসেন আজকে ওই রসুলকে মানি, এর আদর্শ শিখি। আমি তো বলি এই জমানায় ইমানের সাথে একটা আদর্শকে নিজের জীবনের সঙ্গী বানান। একটা আদর্শ পারবেন? ইমান আর নামাজের পরে ইমান 5 ওয়াক্ত নামাজ আল্লাহর রসুলের সবচেয়ে বড় আদর্শ। দুনিয়াতে আসতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। আমরা তো নবী চিনি না, কে নবী শান জানি না, কত বড় শান, কত বড় মর্যাদা। হায় হায়, ওলামা বলে মেরাজ হয়েছে নাকি নামাজের আনার জন্য, ঠিক না? নামাজ আনতেই মেরাজ হয়েছে, ঠিক না? আল্লাহ ডাইকা কি দিছেন? নামাজ দিছেন। বন্ধুর বাড়িতে গেলে, আমি এমপি মহাদের বাড়িতে যদি যা উঠি তাহলে কিছু না কিছু তো খাওয়াবেই। কি বলেন, খাওয়াবেন না? হ্যাঁ বলতেছে, কিছু না কিছু তো খাওয়াবেই, ঠিক না? হ্যাঁ। আবার যখন ওয়াজ ফেব্রুয়ারির 20 তারিখে যখন ওয়াজ করবো ওনার ওইখানে আর একটু ঘনিষ্ঠ হমু, তখন দেখা যাবে খাওয়াবেও আবার কিছু দিয়েও দিবে। এটা তো পরিচয়ের কারণে খাওয়ায় দিবে, এটা তো স্বাভাবিক, ঠিক না? বন্ধুর বাড়িতে গেছে, এটা তো কিছু দিবেই দিবে, ঠিক না? হ্যাঁ। আরে মেরাজ হয়েছে এই জন্য। মেরাজের অনেকগুলা কারণ আছে, এটাও মেরাজের কারণ। আমেনা যখন হাঁটি হাঁটি পাপা মুহাম্মদুর রাসূলুল্লাহ কোলে নিয়ে কাঁদতেছিল, সবাই জিজ্ঞাসা করছে কাঁদো কেন আমেনা? বলছে হাঁটি হাঁটি পাপা। আব্দুল্লাহ হাঁটতে শিখছে, বাবা নাই। যখন বাচ্চা হাঁটতে শিখে তো বাবা সবচেয়ে বেশি খুশি হয়, আঙ্গুল ধরায় হাঁটার গতি বাড়ায়, এইখানে সেইখানে নিয়ে যায়, মানুষকে ঘুরাইতে নিয়ে যায়, মানুষকে দেখায় আমার কলিজার টুকরা হাঁটতে শিখছে। কয়েকদিন পরে দৌড়াবে, কয়েকদিন পরে আমার কাঁধে কাঁধ লাগাবে, কয়েকদিন পরে আমার পক্ষ হয়ে লাঠি ধরবে। কিন্তু আব্দুল্লাহ তো নাই। আমার মনে হয় ওই সময় আল্লাহ কানে কানে বলছিলেন আমিনা কাঁদিস না। আব্দুল্লাহ নাই তো কি হইলো? আব্দুল্লাহ ঘুরাইলে আর কোথায় ঘুরাবে? মক্কার অলি আর গলি নিয়ে গেলে আর কোথায় নিয়ে যাবে? ওকাজ আর মাজান্না দুটেই তো মেলা। দূরে নিয়ে গেলে নানার বাড়ি মদিনা মুনাব্বারা। সন্তান তোমার একানা, বন্ধু কিন্তু আমার। আসতে দাও ঘুরার সময়, আমি রব ঘুরাইতে নিয়ে যাব। মক্কার থেকে বাইতুল মুকাদ্দাস ঘুরাইয়া দেখাবো, তারপরে প্রথম আকাশ, তারপরে দ্বিতীয় আকাশ, তারপরে তৃতীয়, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, তারপরে ষষ্ঠ, তারপরে সপ্তম। শোক আকাশ ঘুরাইয়া দেখাবো, সিদরাতুল মুনতাহা দেখাবো, বাইতুল মামুর দেখাবো, লৌহ দেখাবো, কলম দেখাবো, জান্নাত দেখাবো, জাহান্নাম দেখাবো, আর কি বাকি আরশ ওটাও দেখাবো, আর কি বাকি আমি পাশে বসায়া ওটাও দেখায়া তোমারটা। এটার জন্য হলো মেরাজ, এটার জন্য হলো মেরাজ। আল্লাহ কথা বলছেন অনেকের সাথে জমিনে রাইখা, ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। কথা বলছেন জমিনে রাইখা, ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবাক বিকুওয়া। জমিনে রাইখা বন্ধুর পালা যখন আসছে, বলছে বন্ধু আপনার সাথেও যদি জমিনে রাইখা কথা বলি তাইলে বন্ধুত্বের পরিচয় হবে না। উঠা চইলা আসেন, পাশে বসেন। সুম্মা কাবা কাউসাইনি আও আদনা ফাদানা ফাতাদাল্লা সুম্মা দানা ফাতাদাল্লা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। পাশে বসেন, তারপরে কথা বলুন। বন্ধুর সাথে কথা বলার জন্য নিয়ে গেছেন। আমি তো বলি আমার ধারণা এটা যে জিবরিল আইসা বসতেন,
দাহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহুর সুরতে আর হাঁটুর সাথে হাঁটু লাগাইতেন। কখনো আল্লাহর রসুলের হাঁটুতে হাত রাইখা দিয়া জিজ্ঞাসা করতেন, আল্লাহর রসুল জবাব দিত। দুইজনে খুব কথা চলতো। কখনো আল্লাহর রসুল হাসতেন, কখনো জিবরিল হাসতেন। আল্লাহ মনে হয় এটা পছন্দ করতেছিলেন না, যে জিবরিল আর হইতে দেওয়া যায় না, বন্ধুর হাঁটুর লোকে হাঁটু লাগাবে, হাঁটুতে হাত রাইখা দিবে, তুমি কথা বলবে বন্ধু শুনবে, আর তুমি হাসবে বন্ধু হাসবে, এটা চলতে দেওয়া যায় না। বন্ধুকে ডাইকা নিয়ে আসবো আর তোমাকে আউট করে দিব পাশে বসাইয়া। আমি বলবো বন্ধু শুনবে, বন্ধু বলবে আমি শুনবো, তুমি আউট। আল্লাহ মনে হয় এটা সইতে চাইতেছিলেন না। শুধু এখানেই শেষ না, রাত পার হয়ে যাবে যদি আমি তাখাইয়ুলাত বয়ান করতে শুরু করি। আমার ধারণা যে এই জন্য মেরাজ, নামাজ শুধু মেরাজের উদ্দেশ্য না, এটা তো বন্ধুকে দিবেই দিবে। বন্ধুর বাড়িতে গেছে কিছু না দিয়া আসেন ওই রসুল যে কিয়ামতের মাঠে পর্যন্ত আমাদের জন্য চোখের পানি জড়াবে। এর আদর্শ শিখবো। হ্যাঁ, সবচেয়ে বড় আদর্শ নামাজ। আজকের থেকে অঙ্গীকার করি, কে নামাজ ছাড়বো না। ওয়াদা, ওয়াদা, যেখানে থাকি ওইখানে পুরানি ছাড়ি না। ওই উম্মতকে বড় জিনিস দিছেন। হায় 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 হায়, নামাজ যে কি জিনিস। আবার কোনোদিন আসছি যদি তাহলে শোনা মনে, এটার ভিতরে রাখা কি আছে। নামাজ শুধু নামাজ না, মা বোনদেরকেও বলবো নামাজ পড়ি, কিছু করি আর না করি, নামাজ আর ছাড়বো না। আর আল্লাহর রসুলের আদর্শ শিখি। একটা আদর্শ যদি শিখতে পারি আর নিজের জীবনের সঙ্গী বানাইতে পারি, ইমানের সাথে যদি কবর পর্যন্ত পৌঁছতে পারি, তো এই বর্তমান সময় আল্লাহর রসুলের ওয়াদা, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিয়াতি শহীদ। 100 শহীদের মালা নিয়ে আল্লাহর রসুল স্বাগত জানাবেন। শিখবো তো? হ্যাঁ হ্যাঁ, কাদের কাছ থেকে শিখবেন? নেটের থেকে? কাদের থেকে? হ্যাঁ, ওটাও আল্লাহ কোরআনে বলে দিছে, উলুল আমরি মিনকুম। একদিন আমার নবী থাকবে না, কিন্তু আমার নবীর উত্তরসূরি থাকবে, আমার নির্বাচিত লোকগুলা থাকবে, যাদেরকে আমরা নির্বাচিত করছি। 4 ভাবে নির্বাচিত। আমাদের কার্ডে 4 স্টার আছে। 4 স্টার। কয় স্টার? হ্যাঁ, আল্লাহর কোরআন হাদিস দিনকে সুরক্ষিত করার জন্য 4 বাহিনী আল্লাহ নির্বাচিত করছেন। আওরাসনাল কিতাব। মক্তবালাদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য, কারীদেরকে নির্বাচিত করছেন অক্ষরকে সুরক্ষিত করার জন্য। এদের সামনে অক্ষরকে উল্টা পড়ার ক্ষমতা রাখে না, মাখরাজের বাহিরে পড়ার ক্ষমতা রাখে না, যে পড়বে তাকেই ধরবে। দ্বিতীয় হাফেজদেরকে নির্বাচিত করছেন হরফ। আরে হরফ সুরক্ষিত করার জন্য কারি, আর শব্দ সুরক্ষিত করার জন্য হলো হাফেজ। মানি মতলব সুরক্ষিত করার জন্য ওলামা। কেউ উল্টা অর্থ করবে, জাগারটা জাগায় গলায় পাড়া দিয়া ধরবে। আর দিনের হাকিকত, আলো, হাকিকতকে মারেফ, এটাকে সুরক্ষিত করার জন্য 4th বাহিনী হলো আল্লাহওয়ালারা, হক্কানি আল্লাহওয়ালারা। কোরআন এটাই বুঝাইছে, এদের কাছ থেকে শিখেন। যতদিন পর্যন্ত আমার দেশে এই 2টা জিনিস থাকবে, ততদিন পর্যন্ত নড়বে চড়বে ইনশা আল্লাহ এই দেশ পড়বে না। সারা দুনিয়া যত কিছু ডোল পিটাক না কেন, আমার মন বলে বাংলাদেশে কোনো বিষয়ে কোনো দিন যদি 2 পরিবেশ থাকে, বিপর্যয় ঘটবে না। আজ পর্যন্ত ঘটে। জন্য কথা শেষ। আপনাদেরকে যে আজকে বিরক্ত করছে শুধু এই সংযুক্ত করার জন্য। অভিভাবকদের আনা হয়েছে এই জন্য যে আপনাদের দায়িত্বকে বুঝানোর জন্য, যে শুধু হাওয়া এটাই চলতেছে। কিন্তু যারা আজকে এই সমস্ত শিক্ষায় শিক্ষিত হইতেছে, এদের মা বাবাও একদিন গৌরব করবে ইনশাল্লাহ। কিন্তু এই গুটি কয়েক মানুষের সামনে না, বরং প্রথম মানুষ থেকে নিয়ে কিয়ামতের সকাল পর্যন্ত শেষ মানুষ, সবার সামনে এরা গৌরব করবে। আর দুনিয়া এদের গৌরবের বস্তুটা দেখবে। এই জন্য সবার কাছে দরখাস্ত, যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে, এটাকে বোঝা না মনে করি, বরং সৌভাগ্য মনে করি। সৌভাগ্য মনে করে ডাকে সাড়া দিয়ে আসে।
বাকি আপনাদের করণীয় কি হবে অভিভাবকদের, এটার ওস্তাদরা সময় সময় আপনাদেরকে জানায় দিবে, কখনো লিখিত জানাবে, কখনো মৌখিক জানাবে। মাদ্রাসার নিয়ম কানুন আপনাদের দায় দায়িত্ব, অধিকাংশ মাদ্রাসায় লিখিত আছে, কোনো কোনো মাদ্রাসায় মৌখিক আছে, এটা সময় সময় জানায় দিবে। বিদা আমি যতটুকু বললাম, আল্লাহ করুক এতটুকু আমাদের বুঝে আসুক, ইনশাআল্লাহ করবো তো। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন ডুবন্ত বেলা চাওয়ার পর্ব। সূর্য আজকে সারা দিনের আমল নিয়ে ডুবে যাবে, আমাদেরকে দনি দিতে দিতে ডুবে যাবে, যে কাল সকালে তুমি আমাকে উঠতে দেখবে কিনা। হয়তো নাও উঠতে দেখতে পারো, জানি না, বাস্তবিক সত্য এটাই। কাল সকালে হয়তো সূর্য উঠা নাও দেখতে পারি, সারা দিনের আমল নিয়ে তো সে ডুবে যাবে। কিন্তু আল্লাহর কাছে এই উদ্বোধনী অনুষ্ঠানে, তাও কোরআনী অনুষ্ঠান, কোরআনী মক্তব, কোরআনী মাদ্রাসা, এর উদ্বোধনী অনুষ্ঠানে আল্লাহর কাছে এতটুকু তো অবশ্যই চাবো, যে অনুষ্ঠানের কারণে এই ছোট ছোট কচি কচি বাচ্চাগুলার হাতের কারণে এদের আমলনামা এখনো শুরু হয় নাই, হতে আরো দীর্ঘ সময় লাগবে, আরো অনেকটা বৎসর কাটা যাবে। এদের হাতের উসিলা দিয়েই চাবো আজকে যেন আল্লাহ আমাদের পিছনের গুনাহ খাতাকে মাফ করে দেন। শুধু আমাদের না, আমাদের আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে, যারা বেঁচে আছে, যারা কিয়ামত পর্যন্ত আসবে, সবাইকে যেন আল্লাহ আজকেই মাফের ফয়সালা করে দেন, মাফ করে দেন। আল্লাহর কাছে এটাই চাবো, এই অনুষ্ঠান যেন আল্লাহ আজকে কবুল করে, মাদ্রাসা যেন কবুল হয়, ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এই এলাকা যেন মাদ্রাসার কারণে কবুল হয়, এইখানের মানুষগুলা যেন কবুল হয়, সাহায্য সহানুভূতিকারীরা যেন কবুল হয়, অভিভাবকরা যেন কবুল হয়। আজকে আমরা কবুলিয়াত চাবো, আর কিচ্ছু চাবো না। কবুলিয়াতই যথেষ্ট, কবুল হইলেই সব কিছু হয়ে যাবে। এটাই আল্লাহর এটাই সিস্টেম, আল্লাহর এটাই বিধান, এটাই আল্লাহর রেজুলেশন, এটাই আল্লাহর গঠনতন্ত্র। যাকে আল্লাহ কবুল করেন, কুদরত দ্বারা সবকিছু নিজেই দিয়া দেন, যোগ্যতাও নিজে দিয়া দেন, সবকিছুই নিজে দিয়া দেন। এই জন্য কবুলিয়াত চাবো, আর কিচ্ছু চাবো না। হ্যাঁ, যদি প্রয়োজন কিছু থাকে এই মাদ্রাসার, আল্লাহ যেন কুদরত দ্বারা পুরা করে দেন, কখনো যেন আমাদের কারো কাছে হাত পাততে না হয়। এই মাদ্রাসাটাকে যেন আল্লাহ দাওরা পর্যন্ত পৌঁছায় দেন, বিরাট বড় একটা জামিয়াতে রূপান্তরিত করেন। জানি না এটা ভাড়া জায়গা কিনা, যদি ভাড়া হয়ে থাকে তাহলে নিজস্ব একটা ভবনের ব্যবস্থা করে দেন, আরো এটাকে যেন উন্নত করে দেন, আরো উপরে উঠায় দেন। আল্লাহর কাছে যা চাইলাম তাও যেন দিয়া দেন, যা চাইতে পারলাম না তাও দিয়া দেন। আমরা যারা ছোটখাটো রোগে আক্রান্ত বা জটিল রোগে যদি কেউ আক্রান্ত হয়ে থাকে, সবাইকে যেন আল্লাহ শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করে। আল্লাহ ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করে দেন। যারা হজে গেছে বা যাবে, সুষ্ঠুভাবে সহিভাবে সঠিকভাবে হজ করার পরে কবুল হজের বরকত নিয়ে দেশে ফিরার তৌফিক নসিব করেন। আয় আল্লাহ, জমিনের যদি বৃষ্টির প্রয়োজন হয়, আপনার বন্দাদের যদি বৃষ্টির প্রয়োজন হয়, আয় আল্লাহ মেহেরবানি করা, মেঘ প্রতিদিন আসে আবার উইরা চলে যায়। আয় আল্লাহ, তাপমাত্রা কমতেছে না, মাদ্রাসাগুলাতে ছোট ছোট বাচ্চাগুলার অনেক কষ্ট হয়, ঘরের অন্তরালে মা বোনদের কষ্ট হয়, বড়রা তো শোয়া নেয়, বাচ্চাগুলা সইতে পারে না। আল্লাহ মেহেরবানি করে আপনি আমাদের হয়তো তাপমাত্রা কমায়া দেন, নাইলে আমাদেরকে বৃষ্টির চেহারা দেখায়া দেন। মাঝে মাঝে মনে হয় এই বুঝি ঝুমঝুমায়া পড়বে, কিন্তু একটু পরেই দেখি আকাশ পরিষ্কার হয়ে গেছে, কোত্থেকে আসছিল আবার কই জানি উড়া গেল।
আয় আল্লাহ, আপনি আমাদের দেশকে বৃষ্টি দ্বারা আয় আল্লাহ ঠান্ডা করে দেন। আয় আল্লাহ, যা চাইলাম তাও দেন। আমাদের আত্মীয় স্বজন, মা বাবা যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। জন্ম লগ্ন থেকে দেখতেছি আজ পর্যন্ত কোনো বিপর্যয় বাংলাদেশ ঘটে নাই। বহুত বিপর্যয় দুনিয়ার, টোল বাজছে, এটা হবে সেটা হবে, এই হবে সেই হবে, না খায়া মরবে, দাফন করার লোক পাওয়া যাবে না। করোনা লগ্নে কত বলছে যে বাংলাদেশে এত লোক মরবে যে দাফন করার লোক পাওয়া যাবে না। যান WHO-তে যায় দেখেন, করোনাকে প্রতিরোধ করার ব্যাপারে সবচেয়ে বড় মালাটা কাদের গলায়? কাদের গলায়? পূর্বী আমেরিকা, বাংলাদেশের গলায় 1 নম্বর বাংলাদেশ। আমেরিকাও বিপর্যয় ঘটছে, উন্নত দেশ, ওরা তো আজও রিসার্চ করতেছে যে এরা কিছু ছাড়া প্রতিরোধ করলো। আমি তো কমো আমাদের দেশে প্রতিরোধ কি দিয়া করছে? ওটা ওই ফার্মেসি এলা করে জিগাইলে কইতে পারো প্রতিরোধ কি দিয়া করছে। প্রতিরোধ ভ্যাকসিন তো পড়ে আসছে। বাংলাদেশের মতো একটা অসচেতন দেশ মাস্ক কেউ পড়ে নেয়, জিগাইলে কইতো টেলিভিশনে তো এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাইব কোন দিক দিয়া? আবার যদি জিগাই তো মুখ দিয়া যাইব, সারাদিনই তো পান চাবাই, বিড়ি খাই, সিগারেট খাই, কোন দিক দিয়া যাইব? ঠিক না? হ্যাঁ, বাংলাদেশে কোনো বিপর্যয় ঘটে নাই। করোনায় যেই কজন মারা গেছে এটারে মরা বলে না। যেরকম ডোল পিটাইছিল, আমি নাম বলবো না, নাম বলতে পারি, যেই ডোল পিটাইছে যে দাফন করার লোক পাওয়া যাবে না। আলহামদুলিল্লাহ, উল্টা আমরা যাইয়া বিভিন্ন দেশে দাফন করে দিয়েছি। বিশ্বাস হয় না? আমার কাছে রিপোর্ট আছে। আমি তো করোনার সময় আমেরিকাতে ছিলাম, আমি জানি বাঙালিরা কটা সেন্টারের ভিতরে দাফন করছে। মেরে দোস্ত, বাংলাদেশে 2টা পরিবেশ যতদিন থাকবে, একটা মসজিদ মাদ্রাসার পরিবেশ। মসজিদ মাদ্রাসার নড়বে চড়বে পড়বে না ইনশাআল্লাহ। হ্যাঁ, যদিও মিডিয়ায় চর্চা চলতেছে 9 নম্বর আসবে, 8 নম্বর আসবে, আমি বলতে পারি 10 নম্বরও আসতে পারে, কিন্তু দেওয়াল ব্যাট করলে না তারপরে যায় বিপর্যয় ঘটাবে। যদি দেওয়াল বল ব্যাট না করতে পারে তাহলে হয়তো পিছে যাবে, নাহলে স্লিপ কেটে ডাইনে বামে যাবে, আমরা ভিতরে একটু লাড়া খায়া ঠিকই থাকবো ইনশাআল্লাহ। 7.8 আইসা যখন একটা কুরের ঘর ফালাইতে পারে না, তাহলে 10 নম্বর আইসা আর কি ফালাবে? ঠিক না? এই জন্যই 2টা পরিবেশ ধরে রাখবো তো। একটা কি মসজিদ, এটা হলো 1 নম্বর, আর 2 নম্বর হলো এই কোরআনী মজলিস। আমি 99টা দেশ দেখা আমার দেশকে নিয়ে আমি গৌরবে, আমার বুকটা, আমার ভিতরের কলিজাতে কত বড় আপনি জানেন না। আমি 99 দেখা তুলনা করতে পারতেছি যে আমার দেশ কি, মাটি কি, মানুষ কি। রাত্র বাজতে চলছে এখন 11টা 35, চতুর্দিকে কাদা। এমপি মহোদয় কাদার ভিতর দিয়ে সাঁতরায় আসছে। আমি দেখতে তো ছিলাম গাড়ি কেমনে চলতেছে, আমি তো গাড়ি ওই দূরে রেখে আসছি, আপনারা বসে আছেন চাতকের মতো, একজনও নড়তেছে না। এই পরিবেশ অনলি বাংলাদেশ দেখাইতে পারে, ওয়ার্ল্ডের কোথাও না। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটা নিয়ে আমি তুলনা করতে চাই না, এছাড়া দুনিয়ার কোথাও দেখাইতে পারবে না। আমার বিশ্বাস এই পরিবেশ যতদিন থাকবে, আমাদের দেশে মানুষ যত কথাই বলুক, কোনো ধরনের কোনো বিপর্যয় আমাদের দেশে হবে না ইনশাআল্লাহ, হবে না। রাজি আপনারা ধরে রাখতে? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা হাবিবিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহুম্মা লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় মালিক, আমরা কোথায় বসে হাত তুলছি এটা আপনি জানেন। যেটা ফেরেশতা দ্বারা বেষ্টিত, যেটা রহমত দ্বারা ঢাকা, যেখানে শান্তি নাজেল হইতেছিল, যাদের আলোচনা আপনার ওইখানে হইতেছিল। আয় আল্লাহ, কাদেরকে নিয়ে হাত তুলছি? শুধু এইখানে যারা বসা আছে তারা না, ঘরের অন্তরালে হয়তো মা বোনরও হাত তুলা বসা আছে। আয় আল্লাহ, আমরা কাদেরকে নিয়ে হাত তুলছি? কোন জায়গায় বসা তুলছি?
কাদেরকে নিয়ে তুলছি, এইখানে কেমন কেমন ব্যক্তিত্ব আছে। আল্লাহ, দুনিয়ার ইজ্জত আপনিই দেন, উল্টাটাও আপনিই দেন। কাদেরকে নিয়ে হাত তুলছি? আলেম ওলামাও আছে, তোলাবাও আছে, সাদা দাড়িও আছে। ওই যুবকও দেখতেছি যে লজ্জাপতির মতো আপনার ভয়ে নিজেকে গুটায় আনিছে। ওই মা বোনদেরকেও যারা ঘরের ভিতরে পর্দা নিশীন, এরাও হাত উঠায় বসে আছে। কোন সময় হাত তুললাম মালিক, যখন আপনি দেওয়ার জন্য ডাকতেছেন, আমরা পাওয়ার দিছি। আজকে আমাদেরকে খালি হাতে ফেরত দিয়েন না। যদি আজকে খালি হাতে ফেরত দেই, আয় আল্লাহ, তাহলে মনকে বুঝানো যাবে না। বিদায় বেশি যাব না মালিক, আপনি আমাদেরকে চাওয়া ছাড়া অনেক কিছু দিছেন, গুনতে গেলে জীবনটা শেষ হয়ে যাবে। আয় আল্লাহ, আজকের এই আয়োজনকে কবুল করেন, আয়োজকদেরকে কবুল করেন, সাহায্য সহানুভূতিকারীদেরকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন, মসজিদের ভিতরে একটা মাদ্রাসা কমপ্লেক্স কবুল করেন, শ্রোতাদেরকে কবুল করেন, বক্তাদেরকে কবুল করেন। আজকে কবুলিয়াত ছাড়া আমরা উঠতে চাই না, কেননা কবুলই এই সমস্ত সফলতার চাবিকাঠি। কবুল যদি না হইতো তাহলে আবু বকর সিদ্দিক হইতো না, উমর ফারুক হইতো না, উসমান বিন নুরাইন হইতো না, আলী মুর্তাজা হইতো না, ১৬ লক্ষ সাহাবায়ে কেরাম, আয় আল্লাহ, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা হইতো না। আল্লাহ কবুল না হইলে আব্দুল কাদের জিলানী পীরানে পীর হইতো না। হায় আল্লাহ, কবুল না হইলে ইমাম বুখারী হইতো না। আলেম ওলামা হতো না, কেউই হইতো না। আল্লাহ কবুলিয়াত চাই, আজকে আমাদেরকে খালি ফেরত দিয়েন না। যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা দায়মা নসিব করেন। আল্লাহ জটিল রোগে যারা আক্রান্ত, তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে মুসলমান যারা হার্টের রোগে আক্রান্ত, কিডনির রোগে আক্রান্ত, আল্লাহ ব্রেন স্ট্রোকের রোগে আক্রান্ত, ডায়াবেটিসের রোগে আক্রান্ত, লিভারের রোগে আক্রান্ত, ক্যান্সারের রোগে আক্রান্ত, আয় আল্লাহ তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। বিশেষ করে এমপি মহোদয়ের আম্মা, আল্লাহ উনি কিডনির রোগে আক্রান্ত, আল্লাহ কুদরত দ্বারা ওনাকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ আমাদের ভিতরে যাদেরকে আমরা চিনি আর না চিনি, হাসপাতালের ভিতরে যারা আক্রান্ত আছে, তাদের সবাইকে আপনি শেফায়ে কামেলা নসিব করেন। আমাদের দেশকে আল্লাহ ডেঙ্গু থেকে মুক্ত করেন। আল্লাহ আপনি করোনার থেকে মুক্ত করছেন, লাকা শুকর ওয়া লাকাল হামদ। আল্লাহ আমাদের ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন, ডেঙ্গু থেকে আমাদের দেশকে মুক্ত করেন। যারা আক্রান্ত তাদেরকে শেফায়ে কামেলা আজেলা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই মাহফিলের উসিলায় শুধু এই এলাকার মাটির নিচে না, বা শ্রোতা আমরা যারা আমাদের সাথে যাদের সম্পর্ক, আত্মীয় স্বজনের যারা কবরে চলে গেছে, শুধু তারা না, আয় আল্লাহ এই থানার ভিতরে, এই চিলার মাটির নিচে, এই বিভাগের মাটির নিচে, এই দেশের মাটির নিচে, এই দুনিয়ার মাটির নিচে যারা জাগলা বরাবর ইমান নিয়ে শুয়ে আছে, সবাইকে মাফ করে দেন। বিশেষ করে এই এলাকার মাটির নিচে যারা শুয়ে আছে, আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাইকে মাফ করে দেন। সুলতান মাহমুদ গজনবীর নাম শুনছেন কি শুনেন না জানি না, যিনি এই ভারতবর্ষ বাংলাদেশকেও শাসন করছেন। যদিও ওনার বাড়ি রাশিয়ায় ছিল, 17 বারের সময় উনি ভারত স্বাধীন করছেন, 16 বার উনি হার মানছেন, কিন্তু 17 বারের সময় উনি জিতছেন। 46 বছর পরে ওনার জানাজা কবর খোলা হয়েছিল কোনো কারণে, তো ওনার লাশ ওরকম পাওয়া গেছে, যেরকম রাখা ছিল ঠিক এরকমই পাওয়া গেছে। ফ্রান্সিসি যে ইঞ্জিনিয়ার ওনার কফিনকে খুলছেন, সে লাশ দেখা মুসলমান হয়েছেন। সুলতান মাহমুদ গজনবীর লেখা আছে, ওনার নিজের হাতের লেখা, যে শুধু এই কোরআনী তালেবে এলেমের ছোট একটা উপকারের কারণে আল্লাহ ওনাকে মাফ করে দিয়েছিলেন। আর এই সুসংবাদটা আল্লাহর রসুল ওনার মৃত্যুর আগে স্বপ্নে যুগে দিয়া গেছেন, কেননা উনি বড় চিন্তিত ছিল যে আমি ইসলামের ঝান্ডা তো কম উড়াই নাই। গজনি সেই রাশিয়ায়, চেচেনিয়ার একটা শহর, ওইখান থেকে নিয়ে ভারত মহাদেশে পর্যন্ত উড়াইছি।
আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না, এই চিন্তায় উনি শেষ বয়সে বড় চিন্তিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে এসে বলছিলেন যে অমুক দিন তুমি তালেবে এলেমকে, যারা কোরআন হাদিস পড়তে ছিল, ছোট একটা বাচ্চাকে যে তুমি সহযোগিতা করছিলে, ওই বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। ইচ্ছা করলে আপনি ওনার জীবনী পড়া দেখতে পারেন। আর যদি বলেন উনি তো মারা গেছে শত বৎসর আগে, 1000 বৎসর আগে, তাহলে এরকম লোক আপনাদের এখানে নিয়ে আসা যায় যিনি এখনো মনে হয় জীবিত আছেন আমার ধারণা অনুযায়ী, কিন্তু একটু দূরে দূরে একটু। সে মাদ্রাসায় চাকরি করত খাদেম হিসাবে। তো খাদেমরা একটু সাদা সিধাই হয় একটু, তো ও সাদা সিধা ছিল, ছেলেরা বড় বিরক্ত করত। একদিন চাকরি ছেড়া চলে গেছে, ও একটা স্বপ্নে দেখার পরে রাত্রে ফিরে আসছে। মোহতামিম সাহেব বলছে আমি চাকরি করব। বলছে কেন, তুমি না ছেড়া চলে গেলা? বলছে আগে না দেখা করতাম, এখন দেখা করব। বলছে কারণ কি? বলে আমি কাল স্বপ্নে দেখছি যে কিয়ামতের মাঠ হয়ে গেছে, পুলসেরাতের পাশে আমি দাঁড়ায় আছি, কিন্তু ভয়ে পা দিতেছিলাম না। মাদ্রাসার ছেলেগুলা যখন পুলসেরাতের কাছে আসলো, তো পুলসেরাতরা চিকন থেকে হাইওয়ে হয়ে গেল। আর ছেলেরা যখন আমাকে দেখলো, যাদের বিরক্তি না সইতে পারে আমি চাকরি ছেড়া দিছিলাম, এরা দেখা একজনে চিৎকার দিল যে আমাদের খাদেম তো দাঁড়ানো আছে, ওকে নেওয়া যাবে না? তো সবাই আমাকে হাত পাও ধরা উপরে উঠায়া পুলসেরাত পার করে দিছে। বলে এই দৃশ্য দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি যে ছেলেরা যতই বিরক্ত করুক আমি চাকরি করব। এরকম হাজারো কাহিনী আপনাদেরকে দেওয়া যায়। জানি না আমি এখানে সব অভিভাবক কিনা। যদি অভিভাবক হয়ে থাকেন তাহলে অভিভাবকদেরও কিছু দায়িত্ব আছে। শুধু ছেলে মাদ্রাসায় দিয়া মাসিক টাকাটা খরচ করা এতটুকু যথেষ্ট না। যে আপনি ছেলে দেয়া দিলেন, মাসের খরচা দেয়া দিলেন, এতটুকু একটা ছেলেকে মানুষ বানানোর জন্য, সুপুত্র বানানোর জন্য যথেষ্ট না। আরো কিছু দায় দায়িত্ব আছে অভিভাবক হিসাবে। বৎসরে 2-1 বার আপনাদেরকে ডাইকা হুজুররা এই দায়িত্বগুলা বুঝাবে। যদি আপনি বুঝতে পারেন আর ওই দায়িত্বগুলা পুরা করতে পারেন, তাহলে ইনশাআল্লাহ আপনার সন্তান একদিন সুপুত্র হয়ে দাঁড়াবে, হাফেজ হবে, আলেম হবে। যদিও দুনিয়ায় শিক্ষার অভাব নাই, কিন্তু এই শিক্ষার দ্বারা ভিন্ন, অন্য শিক্ষার দ্বারা ভিন্ন। এই শিক্ষার দ্বারা ভিন্ন, অন্য শিক্ষার দ্বারা ভিন্ন। এই শিক্ষা হলো কোরআন হাদিসের শিক্ষা। হাফেজ হবে, আলেম হবে, বিদায় এটার নিয়ম পদ্ধতিও ভিন্ন। যদি বলবেন হাফেজ আলেম হয়ে কি করবে, ওই চিন্তা আপনার করতে হবে না। না, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, হাফেজ আলেম যারাই হয়েছে, সমাজ যদিও আঙ্গুল উঠায়, সমাজ এদেরকে নিয়ে বহুত কথা সমাজে আছে, থাকতে পারে, এটার সাথে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আলহামদুলিল্লাহ এরা পরিবার পরিজন এবং পরিবারের ভিতরে যতটুকু স্বচ্ছ আছে, পরিষ্কার আছে, অন্য কেউ এতটুকু সমাজে পরিবারে স্বচ্ছ আর পরিষ্কার নাই। এটা আপনাকে মানতে হবে।
আপনি দেখাইতে পারবেন না, অল্প পয়সা বেতন পায় বটে, কিন্তু কোনো আলেম ওলামা মা বাবাকে ঘর থেকে বাহির করে দিছে, এই প্রমাণ আপনি একটাও আনতে পারবেন না। বরং যতটুক আছে অতটুক নিয়েই বরকতের সাথে, কেননা এদের কামার ভিতরে বরকত আছে, বরকতের সাথে মা বাবাকে নিয়ে বড় ভালো আছে, বড় ভালো আছে। হ্যাঁ, 2-4 জন ব্যতিক্রম থাকতেই পারে। 1 কেজি আটাতে লবণ আর কতটুক দেওয়া হয়? আটার তুলনায় সামান্যই। কিন্তু 2-1 জন ব্যতিক্রম যদিও দেখেন, এটা আমি 100% বলবো, আপনি যদি তালাশ করেন, ওরা শুধু রূপতারি, আলেম ওলামার রূপকে ব্যবহার করছে, আসলে সে আলেম ওলামা পরিপূর্ণভাবে হয় নাই। সে যদি পরিপূর্ণভাবে আলেম হইতো, তাহলে এই আঙ্গুলটা তার উপরে উঠানোর সুযোগ হইতো না। সে রূপদারি, শুধু রূপ ধারণ করছে। তো যেটা আপনাদেরকে আমি অবেলা বুঝাইতেছিলাম, যে এক তো আপনাদেরকে ডাকার সবচেয়ে বড় কারণ হলো যে এই সংযুক্ত হওয়ার কারণে কালকে যেই বেনিফিটটা আমরা পাব, আপনাদেরকে এই বেনিফিট থেকে বঞ্চিত করতে এই প্রতিষ্ঠান চায় নাই। এই জন্য অবেলা আপনাদেরকে বিরক্ত করছে। দ্বিতীয়, অভিভাবকদেরকে আনার উদ্দেশ্য যে শুধু দায়িত্ব এতটুক শেষ না, যে ছেলেকে আমি ভর্তি করায় দিলাম, মাসে যতটুকু দেওয়ার অতটুকু দিলাম, আমার দায়িত্ব শেষ না, এতটুকু না, আরো কিছু দায়িত্ব আপনাকে নিতে হবে, যার দ্বারা আপনার আমার সন্তান সঠিক মানুষ রূপে মানুষ হিসাবে দাঁড়াবে। অনেক জিনিস আছে বুঝাইতে চাইলেও বুঝানো যায় না। আপনাদেরকে যদি একটা উদাহরণ দিই, শিক্ষিত অনেকেই আপনারা, বেশি সবাই শিক্ষিত, টেকনোলজির যুগ, মানুষের শরীরে চিনি আছে, চিনি, সুগার, কিন্তু 800 কোটি মানুষের শরীর থেকে বর্তমানে বিজ্ঞান 1 ছটাক চিনি বাহির করে দেখাইতে পারবে না। আমি 800 মানুষের না, 800 কোটি মানুষের শরীর থেকে বিজ্ঞান 1 ছটাক চিনি বাহির করে দেখাইতে পারবে না। এরকম কোনো মেশিন আসে নাই, কিন্তু চিনি আছে শরীরে, নাইলে আমি ডায়াবেটিসের রুগী হইতাম কি করে? আমার সুগার কখনো বাড়ে কখনো কমে। এরকম আমাদের শরীরে অনেক পদার্থ আছে, চিনি আছে, লবণ আছে, আয়রন আছে, কিন্তু দেখানো যাবে না, ঠিক না? না যাবে? কি যাবে? যাবে না? মানেন তো? মানেন কেন? যেটা দেখানো যায় না। এত উন্নত টেকনোলজি, মঙ্গল গ্রহে বাড়িঘর বানাইতেছে, চাঁদে জমিন কিনতেছে, তারপরও দেখানো যায় না। ঠিক আমি যেটা বুঝাইতে চাইতেছি এটাও এরকমই, মাইনা নিতে হবে। আজকে দেখানো যাবে না, কালকে দেখানো যাবে। এই জন্যই আপনাদেরকে আনা, এবং সামনে আরো আনা হবে, আরো বিরক্ত করা হবে। অভিভাবকদেরকে বৎসরে 2-3 বার বিরক্ত করা হবে, অনেক কিছু বুঝানোর জন্য, অনেক কিছু দেখানোর জন্য, যে আপনার ছেলে পেলে কতটুকু অ্যাডভান্স হইলো ওটাও দেখাবে, আপনার দায় দায়িত্ব কি এটাও বুঝাবে। এই জন্য চাই যখনই মাদ্রাসাওয়ালারা ডাকে, আপনি সহযোগিতা করেন আর না করেন, এটা আপনার অভিরুচির উপরে নির্ভর। সহযোগিতা করলে সোনায় সোহাগা, এটার বদলা আপনি অবশ্যই পাবেন।
এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আপনি সহযোগিতা করেন আর না করেন, যখনই মাদ্রাসাওয়ালারা ডাকুক তো উচিত হবে যে নিজেকে সংযুক্ত করার জন্য ডাকে সাড়া দেওয়া। যেই সময়টা আপনি এখানে দিবেন, যতটুকুই আপনি এদের সাথে সংযুক্ত থাকবেন, এটার বেনিফিট কালকে ইনশাআল্লাহ পাবেন, এতে কোনো সন্দেহ নাই। আর ছোট আকৃতিতে পাবেন না, বহুত বড় আকৃতিতে পাবেন। যদি ইতিহাস বিশ্বাস করেন, ৪৬ বছর পরে ওনার জানাজা কবর খোলা হয়েছিল কোনো কারণে, তো ওনার লাশ ওরকম পাওয়া গেছে, যেরকম রাখা ছিল ঠিক এরকমই পাওয়া গেছে। ফ্রান্সিসি যে ইঞ্জিনিয়ার ওনার কফিনকে খুলছেন, সে লাশ দেখা মুসলমান হয়েছেন। সুলতান মাহমুদ গজনবীর লেখা আছে, ওনার নিজের হাতের লেখা, যে শুধু এই কোরআনী তালেবে এলেমের ছোট একটা উপকারের কারণে আল্লাহ ওনাকে মাফ করে দিয়েছিলেন। আর এই সুসংবাদটা আল্লাহর রসুল ওনার মৃত্যুর আগে স্বপ্নে যুগে দিয়া গেছেন, কেননা উনি বড় চিন্তিত ছিল যে আমি ইসলামের ঝান্ডা তো কম উড়াই নাই। গজনি সেই রাশিয়ায়, চেচেনিয়ার একটা শহর, ওইখান থেকে নিয়ে ভারত মহাদেশে পর্যন্ত উড়াইছি, আল্লাহ আমাকে মাফ করবেন কি করবেন না, এই চিন্তায় উনি শেষ বয়সে বড় চিন্তিত ছিলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে এসে বলছিলেন যে অমুক দিন তুমি তালেবে ইলমকে, যারা কোরআন হাদিস পড়তে ছিল, ছোট একটা বাচ্চাকে যে তুমি সহযোগিতা করছিলে, ওই বিনিময়ে আল্লাহ তোমাকে মাফ করে দিয়েছেন। ইচ্ছা করলে আপনি ওনার জীবনী পড়া দেখতে পারেন। আর যদি বলেন উনি তো মারা গেছে 100 বছর আগে, 1000 বছর আগে, তাহলে এরকম লোক আপনাদের এখানে নিয়ে আসা যায়, যিনি এখনো মনে হয় জীবিত আছেন আমার ধারণা অনুযায়ী, কিন্তু একটু দূরে একটু। সে মাদ্রাসায় চাকরি করত খাদেম হিসাবে। তো খাদেমরা একটু সাদা সিধাই হয় একটু, তো ও সাদা সিধা ছিল, ছেলেরা বড় বিরক্ত করত। একদিন চাকরি ছেড়া চলে গেছে, ও একটা স্বপ্নে দেখার পরে রাত্রে ফিরে আসছে। মোহতামিম সাহেব বলছে আমি চাকরি করব। বলছে কেন, তুমি না ছেড়া চলে গেলা? বলছে আগে না দেখা করতাম, এখন দেখা করব। বলছে কারণ কি? বলে আমি কাল স্বপ্নে দেখছি যে কিয়ামতের মাঠ হয়ে গেছে, পুলসেরাতের পাশে আমি দাঁড়ায় আছি, কিন্তু ভয়ে পা দিতেছিলাম না। মাদ্রাসার ছেলেগুলা যখন পুলসেরাতের কাছে আসলো, তো পুলসেরাতরা চিকন থেকে হাইওয়ে হয়ে গেল। আর ছেলেরা যখন আমাকে দেখলো, যাদের বিরক্তি না সইতে পারে আমি চাকরি ছেড়া দিছিলাম, এরা দেখা একজনে চিৎকার দিল যে আমাদের খাদেম তো দাঁড়ানো আছে, ওকে নেওয়া যাবে না? তো সবাই আমাকে হাত পাও ধরা উপরে উঠায়া পুলসেরাত পার করে দিছে। বলে এই দৃশ্য দেখার পরে আমি সিদ্ধান্ত নিছি যে ছেলেরা যতই বিরক্ত করুক আমি চাকরি করব। এরকম হাজারো কাহিনী আপনাদেরকে দেওয়া যায়। মাগরিবে তো জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল মাগরিবে। জুমার কি ভিড়, এর চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল মাগরিবে। আপনি বলবেন কেন? কেননা মাগরিবের নামাজ পড়া যে 7 বার পড়ছে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, পড়তে দেরি, ও দোজখ থেকে মুক্তি পাইতে দেরি হয় নাই। যদি ফজরের আগে মারা যায় তো শাহাদাতের মৌত মিলতে দেরি হবে না।
মালাকুল মউতকে শাহাদাতের মালা নিয়ে আসতে হবে, এছাড়া আসার কোনো সুযোগ নাই। আয়েশা শাহাদাতের মালা পড়াবে, তারপরে রুবাইর করবে। তৃতীয়, যে শহীদ হইয়া মরে ওর হাতে কার প্রবেশপত্র থাকে? কোন জায়গার প্রবেশপত্র থাকে? কোন জায়গার? আরে জোরে বলেন না, মারামারি হইব নাকি? জান্নাতের প্রবেশপত্র হাতে মিলবে। মাগরিব যদি সে পড়ে আর সাথে সাথে আজিরনি মিনান নার 7 বার পড়ে, শুধু এতটুক করার জন্য জুমার চেয়ে বেশি ভিড় মাগরিবে হওয়ার কথা ছিল। যে জুমায় কি এটা আছে নাকি? হ্যাঁ, হুজুররা কি কয়? আরে ফতুয়া ফতুয়া দেন না কিছু, মেয়ে মানুষ বুঝুক না, নাইলে তো আমারই 22 নম্বর মনে করবো। কি জুমায় এরকম ফতুয়া আছে নাকি? হ্যাঁ, জুমার চেয়ে উপচে পড়া বীর হওয়ার দরকার ছিল মাগরিবে। জুমার চেয়ে বেশি বীর হওয়ার দরকার ছিল ফজরে। কেননা ফজরের পরে আবার যদি 7 বার পড়ে, তো সূর্য ডুবার 1 সেকেন্ড আগেও যদি মারা যায়, তো শাহাদাতের মউত, জান্নাতের প্রবেশপত্র হাতে, দুজক থেকে মুক্ত। ফজরে তো আমার মনে হয় এই মসজিদে 1 কাতার হয় না। ইমাম সাহেব থাকলে জিগাইতে পারতাম, ওই যে 1 কাতারও বলে হয় না। আর যদি ফজরে জুমার মতো ভিড় থাকতো, তাহলে আজকে আমাদের কানতে হতো না। ওটাও বলে দিই হুজুরদেরকে, কানতে হতো না। কেননা ইহুদিদের কিতাবে এখনো লেখা আছে, যেদিন মুসলমানের ফজরের জামাত জুমার জামাত সমান হবে, ওই দিন থেকে মুসলমানের বিজয়ের পালা শুরু হবে। এর আগে যত চিৎকার দেন, বিজয়ের পালা শুরু হবে না। চাঁদ দিয়া কুটা কুটা করে ফেলতে পারেন, বিজয়ের পালা শুরু হবে না। যদি প্রমাণ নিতে চান, আমার কাছ থেকে প্রমাণ নিতে পারেন। তো ফজরে আর মাগরিবে জুমার চেয়ে বেশি ভিড় হওয়ার কথা ছিল, কেন এই সুযোগকে হাত থেকে ছাড়ে। কিন্তু মাগরিবেও মুসল্লি নাই, ফজরে তো নাই। চলেন আরেকটা নামাজও বলে দেই, আসরেও জুমার মতো ভিড় হওয়ার কথা ছিল। বলবেন আসরে কেন? আমি হাদিস দিতেছি, মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি ফজর আর আসর বাজমাত পড়লো, সে যেন জান্নাতের ভিতরেই আছে। সে যেন জান্নাতের ভিতরেই আছে। অথচ 12 জায়গার কথা বললাম আমি। বাড়ি ঘর, হাট বাজার, রোড ঘাট, মেল ফ্যাক্টরি, অফিস আদালত, ক্ষেত খামার, কতটুক সময় দেন? কেউ তো আছে সোনার গায়ে, অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে। ও চায় যদি আরো কিছু কাস্টমার আইতো, ফজর পর্যন্ত খোলা রাখতে পারতাম। হাইসা দিলেন? ওই যে আরে জিজ্ঞেস করেন, অনেক কষ্টে দোকান বন্ধ করে আয়ে, তাও রাত্র 12টায়। ওর ইচ্ছা ছিল ফজর পর্যন্ত করব। বাজার থেকে আইতে চায় না, দোকান বন্ধ করতে চায় না। এত ভালোবাসার এত সময় দোকানকে দিতেছে। সকালে উঠতে দেরি, ঘুম হোক আর না হোক, দোকানে জান দিয়া ফেলাইব, তারপরও দোকানে যাইব। কি হাটে বাজারে, আচ্ছা বাদ দিলাম সব। এইখানে অনেক রিটায়ার্ড পার্সন আছে, এদের কোনো কাম কাজ নাই, ব্যবসা নাই, বাণিজ্য নাই। মাঝে মাঝে তো দেখি 4 দোকানে ঘন্টার পর ঘন্টা বয়ে থাকে। কি মসজিদে বয়ে থাকলে কি হয়? মসজিদে তো যতক্ষণ বসে থাকবে, এতক্ষণ ফেরেশতা মাগফিরাতের দোয়া করবে, রহমতের দোয়া করবে, নামাজ লিখতে থাকবে। ওনার মন বুঝাইছে তো বেটা, আগে 4 দোকানে বসে টেলিভিশন দেখালো, চা খাইতে খাইতে 2 ঘন্টা কাটায় দেয়, ঠিক না? কতজনে তো আজান শুনেও নামাজ পড়তে আসে না, ঠিক না?
তাহলে আপনি আল্লাহর ঘরের সাথে সব সময় কতটুকু দেন, আর এই 12 জায়গায় কতটুকু দেন? আল্লাহর সাথে আপনার আমার সম্পর্ক কতটুকু? চাইতে তো কম চান না, ঠিক না? চাইতে কম চান? হ্যাঁ, ইমাম সাহেব তো সালাম ফিরেই চায়, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। সালাম ফিরেই চাওয়া শুরু করে, আল্লাহ গাট্টি বইরা দে, ঠিক না? হ্যাঁ, চাইতে তো কম চান না, ঠিক না? কিন্তু সময় কতক্ষণ দেন বলেন? রাগ হয়ে গেলেন? আল্লাহর সাথে সম্পর্ক কতটুকু? সম্পর্ক তো নাই, আল্লাহর সাথেও নাই, রসুলের সাথেও নাই। এই জন্য আমার কথা শুরু ছিল যে মানুষ সম্পর্ককে ভালোবাসে, সম্পর্কের পিছনে লালায়িত। সম্পর্কবিহীন মানুষ দুনিয়াতে বাস করতে পারে না, এটাই চিরসত্য। কিন্তু এই সম্পর্ক কারণে বাহির হইতে হয়, ঠিক না? হ্যাঁ, কি বাহির হইতে হয় না? আচ্ছা, একজন বলেন তো যে বাহির হওয়ার ভিতরে আমি একবার এই কথা বলছি, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, কেননা গরম তো এটা দুযোগের অংশ বিশেষ, ঠিক না? যে আল্লাহ আমাকে আগুন থেকে বাঁচান। একজন হাত উঠায় বলেন তো দেখি যে আমি একবার পড়ছি আল্লাহুম্মা আজিরনি মিনান, আল্লাহুম্মা আজিরনি মিনান। একজন বলেন যে একবার পড়ছি। এখানে মাদ্রাসার ছাত্র আছে, কিন্তু এদেরকেও জিজ্ঞাসা করতেছি, একজনও তো পড়ি নাই। কিন্তু উচিত তো ছিল এরকম গরমে যখন যাবে বা আগুনের পাশে যখন হবে, আগুন যখন দেখবে, তো উচিত এটাই যে যেরকম সাপ সাপ দেখা চিৎকার দেয়, সেও চিৎকার দিয়ে উঠবে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহ দুজক থেকে বাঁচা। এটাও তো দুজকের অংশ, আল্লাহ বাঁচা না। আপনারা তো একজনও হা বলতে পারলেন না যে আল্লাহুম্মা আজিরনি মিনান নার পড়ছি। তাইলে আসেন, সবচেয়ে বড় এখনো সুযোগ আছে। আমি ভাবি কণ্ঠনালীতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আছে। ভুলকে স্বীকার করি, রাগ হয়ে যায় না, বুঝানোর মতো বলতেছি। হুজুরদের মতো পেটে পাথর আপনারা বাঁধতে পারবেন না। পারবেন? হ্যাঁ পারবেন? হ্যাঁ, হুজুরদের মতো পেটে পাথর আপনারা বাঁধতে পারবেন না। রাগ হবেন না, পারবেন না। এটা এই জন্য বললাম। তাইলে বলেন যে এত কম বেতনে আপনারা চাকরি করেন কেন? এটা অন্য কারণে করে, নাইলে করতো না, নাইলে পেটে পাথরই বেঁধে নিত। দায়িত্ব কাঁধে না থাকলে করতো না। দায়িত্ব কাঁধে বিদায় মুয়াজ্জিন মুয়াজ্জিনি করে, খাদেম খাদেমগিরি করে। এটা ভাইবেন না যে ওর বাতের লেগা করে না। ও যেই পেটে পাথর বাঁধতে পারবে, আপনি বাঁধতে পারবেন না। ওর গড়ালারা যে পাথর বাঁধতে পারবে, কেননা ওর গড়ালারা যাই না শুই না যে ওর কাছে যে আসছে, ও যাই না শুই না আসছে যে এটা মোল্লা, এইখানে গেলে আমাকে কেমনে জীবন কাটাইতে হবে এটা আমি জানি। এটা বইলেই ও কবুলে সিগনেচার দিছে, নাইলে কোনোদিন ও সিগনেচার দিত না। ও বলতো হুজুরের কাছে জামুনি না। হুজুরের কাছে যারা আসে ওরা সিগনেচার বুঝে শুনে করে, ওরা জানে পেটে পাথর বাঁধতে চলতে হবে, আর চলেও ওরকম। আর যেগুলা চলতে পারে না ওইগুলা বেশি দিন থাকে না, কয়েকদিন পরে খেচা যায়। আল্লাহ ঝাড়ু দিয়ে বাড়ি করে দেয়, বেরো তুই এই হুজুরের উপযোগী না, বেরো এন থেকে। আল্লাহ ঝাড়ু দিয়ে বাড়ি করে দেয়। আমি বুঝানোর জন্য বলতেছি, নাহলে আমার বলার দরকার ছিল না। তো আজকে যেই বিপদ, যেই খরা চলতেছে, আমি কিছু কারণ দেখাইলাম যে মুসলমান দুই ভাগে বিভক্ত হয়। এক বাপ তো ভাবে যে ভুল কি হয়ে গেল, কোন ভুলের কারণে হল, তখন ইস্তেগফার শুরু করে। আর আরেক দল ভুলকে স্বীকার করে না, তখন ওরা প্রকৃতিকে দোষারোপ করে অথবা প্রযুক্তি তালাশ করে যে প্রযুক্তির মাধ্যমে এটাকে দূর করা যায় কিনা। প্রযুক্তির মাধ্যমে দূর করতে চেষ্টা করে, কিন্তু উচিত এটা ছিল না।
উচিত প্রথমটা ছিল মুসলমানদের টুল স্বীকার করা দরকার ছিল, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে দৌড়ানো উচিত ছিল। আল্লাহ তো বলেই দিছে লিউযিকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। আমি তো আমার দিকে টানার জন্যই এটা দিছি, আমার দিকে টানার জন্যই তো তোমাদেরকে আমি ফাঁদ পাচ্ছিলাম। এটা একটা ফাঁদ মনে করতে পারে, যে একটা ফাঁদ পাইতা দিয়েছিলাম তোমরা যেন আমার দিকে আসো। কিন্তু আসলে মুসলমান তো আল্লাহর দিকে দৌড়ায় না, বা যারা দৌড়াইতে বলে এদের কথাও মানে না, এদের কথাও মানতে রাজি হয় না। যে আল্লাহর দিকে দৌড়ায় কি হবে? আল্লাহর দিকে দৌড়ায় কি হবে? কৃত্রিম পানি ছিটায় আপনি কতটুক ঠান্ডা নিয়ে আসবেন? কৃত্রিম ভাবে পানি ছিটায়া আপনি কতটুক প্রতীক্ষে ঠান্ডা করবেন? কি রাত্রে যখন গড়ে যে ঘুমাবে আর গাম জ্বরতে থাকবে, আর গরমের ঠেলায়, গরমের কারণে যখন ঘুম একটু পর পর ভাঙতে থাকবে আর এপাশ ওপাশ করতে থাকবে, তখন আপনার কৃত্রিম পানি ছিটানো কোন দিকে যাবে? কি বাড়িতেও যেয়ে ছিটাবেন? কৃত্রিম পানি ছিটায়া কোনো লাভ হবে না। আমাদের কথা মানেন, জাতীয়ভাবে আল্লাহর কাছে তওবা করি, জাতীয়ভাবে রাষ্ট্রীয়ভাবে। আমি কোনো কটাক্ষ করতেছি না, আল্লাহর কাছে তওবা করা উচিত। যে তওবা করি, ভুল আমাদের হয়ে গেছে। ভুল যদি না হইতো তাইলে এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না, এরকম কোনোদিন হওয়ার কথা ছিল না। ভুল আমাদের হয়ে গেছে। আমি তো 2-4টা দেখাইলাম আপনাদেরকে। জাকাত হিসাব করা মুসলমান দেয় না। সারা মুসলমানের জাকাতের দরকার হতো না। দুনিয়ায় 10 থেকে 12টা মুসলিম দেশ আমি আঙ্গুল দিয়ে গণায়া দিব আপনাদেরকে। এরা যদি হিসাব করে জাকাত দিত সারা দুনিয়ার মুসলমানকে, তাহলে 200 কোটি মুসলমানের ভিতরে কেউ গরিব থাকতো না। এরা যদি হিসাব করে জাকাত দিত, আমি আঙ্গুল দিয়ে গণায়া দিতে পারি আপনাদের। আমার বাংলাদেশে যারা বিত্তশালী, এরা যদি হিসাব করে জাকাত গরিবদের মাঝে দিত, তাহলে এই 17-18 কোটি মানুষের ভিতরে গরিব থাকতো না। হিসাব করে জাকাত দেয় না। বেহায়াইর মাত্রা যদি কমানো যেত, বেহায়াই হওয়া এটার নাম আধুনিকত্ব না। এটাকে আধুনিক হওয়া কে বলছে? বেহায়া হওয়া আধুনিক? আপনি আমাকে কোন ডিকশনারিতে দেখান হওয়া আধুনিক, অশ্লীলতা আধুনিক? কোন ডিকশনারিতে দেখান আপনি আমাকে। দুনিয়ার কোন ভাষার ডিকশনারিতে দেখাবেন আপনি? দেখান আমাকে। ইংলিশ দেখাবেন, বাংলা দেখাবেন, উর্দু দেখাবেন, হিন্দি দেখাবেন, ফার্সি দেখাবেন, যেই কটা ভাষা জানি ওই কটারটা দেখান কমসে কম, যে এক ডিকশনারিতে লেখা আছে। যেই অশ্লীলতা বাড়তেছে, বেহায়াপনা, এটার নাম আল্লাহ সইবে তো কতদিন সইবে? প্রতিশোধ নিবে না তো নিবে না কেন? আসলটা তো নেয়ই নাই। দুনিয়া যাজা সাজার জায়গা না। দুনিয়া যদি যাজা সাজার জায়গা হতো, তাহলে আগুন নামা দরকার ছিল, আগুন আকাশ থেকে। এই গরম না, আগুন আসা দরকার ছিল। 24 ঘন্টা ভোগ করবে আল্লাহটা, আর আল্লাহর বিরোধিতা করবে, রসুলের বিরোধিতা করবে। এই জন্য মেরে দোস্ত, যেটা বুঝাইতে চাইছিলাম, যে মুসিবত আসছে, ভাবি আমি কোন দলে, আমি কোন পক্ষে। উচিত ছিল সবার তালকিন করা, যে আল্লাহর দিকে ফিরো, তওবা করো, ইস্তেগফার করো, আল্লাহর কাছে বলো, আল্লাহর কাছে বলো। আল্লাহর জন্য দূর না। কোরআন তো বলেই দিছে, ইন্না হাদা লাইসা আলাল্লাহি বিআজিজ। আল্লাহর জন্য কোনো জিনিস কঠিন না। আর দেওয়া আছে, দুনিয়াতে সেট করা আছে, এখানে গরম ওইখানে ঠান্ডা। এর আগেও মনে হয় বলছিলাম আপনাদেরকে, জুন মাসে আমি মাদাগাস্কারে ছিলাম, তো এখানে শীত চলতেছিল। রাজধানীতে আমি কম্বল নিয়ে বসে আছি। বাংলাদেশে জিজ্ঞাসা করছি ফোন নিয়া,
যে বাসার কি অবস্থা, বা এসিও কাজ করতেছে না। জিজ্ঞেস করলাম আফ্রিকার এক জায়গায় ফোন করে, তোমাদের এখানে জিবুতিতে তোমাদের এখানে কি অবস্থা? সূর্য উঠার থেকে নিয়ে ঢলা পর্যন্ত ঘরের থেকে বাহির হয় না। আমাদের অফিস আদালত চেঞ্জ হয়ে গেছে। অফিস আদালত বিকাল থেকে রাত্র 8টা পর্যন্ত 9টা পর্যন্ত চলে গেছে, কেননা সকাল থেকে কেউ ঘরের থেকে বাহির হয় না। সূর্য